মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার। যারা আইনের আশ্রয়ের জন্য আসেন, আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়। আশা করি যারা বিচার প্রার্থী মানুষ এখানে আসবেন তারা এর সদ্ব্যবহার করবেন। দিনের শেষে সাক্ষী যারা আসবেন তারা যদি এখানে বসে সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে যেতে পারে কোর্ট থেকে, তাহলে দেখবেন বিচারের জটিলতা ও জটতা, বিচারের জট যেটা আছে এটাও ধীরে 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 কিন্তু কমে যাবে। বিভিন্ন সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে এই নওগাঁ জাজশিপের আগত বিচার প্রার্থী মানুষের সাময়িক বিশ্রামের জন্য একটি স্থাপনা, এই বিশ্রামাগার যার নামকরণ করা হয়েছে ন্যায়কুঞ্জ, এটি উদ্বোধন করলাম। আমাদের দেশের বিচার প্রার্থী মানুষ যখন কোর্টে আসে, সেই কোর্ট অঙ্গনে তাদের বসার কোনো স্থান নেই। বিশেষ করে মহিলারা যাদের সঙ্গে বাচ্চা থাকে, দুগ্ধপোষ্য বাচ্চা থাকে, তাদের কোনো স্থান নেই বাচ্চাদেরকে দুগ্ধপান করানোর জন্য। এমনকি তাদের কোনো শৌচাগার নেই। এই ন্যায়কুঞ্জে যারা আসবেন, অর্থাৎ বিচার প্রার্থী মানুষ, এখানে সাময়িকভাবে বসে বিশ্রাম নিতে পারবেন। সাক্ষীরা যারা আসবেন বিশ্রাম নিতে পারবেন। এমনকি যারা অ্যাকিউজ, যারা বেইলে আছেন, তারাও এখানে বসতে পারবেন, তাতে কোনো বাধা নেই। এবং এখানে তাদের সঙ্গে যদি বাচ্চা কাচ্চা থাকে, ছোট বাচ্চা থাকে, দুগ্ধপোষ্য বাচ্চা, কোনো মা আসেন, তাহলে এখানে সেই মা শিশুকে দুধ পান করাতে পারবেন, সেরকম একটি কর্নার এখানে করা আছে। 1000 স্কোয়ার ফিটের উপরে এটি নির্মিত হয়েছে, কোথাও 800 স্কোয়ার ফিট, কোথাও 1000 স্কোয়ার ফিট। নওগাঁ জেলা আকারে যেহেতু একটু বড়, সেই জন্য এখানে জায়গাও দেওয়া গেছে, সেই জন্য এখানে 1000 স্কোয়ার ফিটের এই ন্যায়কুঞ্জটি স্থাপিত হলো। মানুষের আইনের আশ্রয় লাভের অধিকার একটি সাংবিধানিক অধিকার। যারা আইনের আশ্রয়ের জন্য আসেন, আদালতে আসেন, তারা খুব সুখী মন নিয়ে যে আসেন তা নয়। একটি বিপদে পড়েই আদালতের আশ্রয় নেন তারা। সেই বিপদগ্রস্ত মানুষগুলিকে সাময়িকভাবে একটু বিশ্রামের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের এই প্রয়াস। এবং আমি আশা করি যারা বিচার প্রার্থী মানুষ এখানে আসবেন তারা এর সদ্ব্যবহার করবেন এবং এটি যাতে ভালোভাবে মেনটেন হয়, আমি যারা সাহেবকে অনুরোধ করবো। এবং এখানে যারা মেনটেন্যান্সে থাকবেন তাদেরকে অনুরোধ করবো তারা যেন বিষয়টির দিকে খেয়াল রাখেন, যাতে ভালোভাবে তারা ব্যবহার করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সব কিছুই, এটা যেন তারা খেয়াল রাখেন। আর সেই মানুষগুলো যারা এখানে আশ্রয় আসবেন, আশ্রয় নিতে পারবেন, তাদেরকে বলবো তারাও যেন এই বিষয়টি, এই দিকটি খেয়াল রাখেন, তারা যেন এর সদ্ব্যবহার করেন, এটা যেন কোনোভাবেই নোংরা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বিচার প্রার্থী মানুষের দিনের শেষে সাক্ষী যারা আসবেন তারা যদি এখানে বসে সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করে যেতে পারে কোর্ট থেকে, তাহলে দেখবেন বিচারের জটিলতা ও জটতা, বিচারের জট যেটা আছে এটাও ধীরে 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 কিন্তু কমে যাবে। আমরা আশা করি এইভাবে আমরা বিচার ব্যবস্থাটাকে আরো প্রগতির পথে নিয়ে যেতে পারবো, আরো অগ্রগতির পথে নিয়ে যেতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। পর্যায়ে এখন একটি বৃক্ষরোপণের জন্য আমরা বাংলাদেশের প্রধান বিচারপতি জনাব ওবায়দুল হাসান মহোদয়